এবার আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে সমাবেশ করছে গণসংহতি আন্দোলন। সেখানকার পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী অভিজিৎ ঘোষের কাছে। অভিজিৎ, সমাবেশে কারা কারা যোগ দিয়েছেন আর নেতারা কি বলছেন? জি জেসিকা, আপনি জানেন যে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আজকে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইলের শহীদ মিনার প্রাঙ্গণে, এবং এই কিছুক্ষণ আগেই এই যে গণসংহতির আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তিনি টাঙ্গাইলে এসেছেন, এবং তিনি আসার পরে যে মওলানা ভাসানী যে মাজার রয়েছে সেখানে তিনি গিয়েছেন, এবং এরপরেই তিনি এই জুলাই সমাবেশে তিনি যোগদান করবেন এবং কিছুক্ষণ পরেই তিনি এইখানে এসে বক্তব্য দেবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে জুলাই সমাবেশে যারা শহীদ পরিবার, যারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন, বিশেষ করে গণসংহতি আন্দোলনের যারা রয়েছেন তারা এখানে এসেছেন, এবং যারা বক্তব্য দিয়েছেন তারা বলছেন যে বৈষম্যের জন্য তারা এই জুলাই আন্দোলন করেছিলেন সেই বৈষম্য এখন পর্যন্ত দূর হয়নি। বিশেষ করে ধর্ষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে অর্থনীতি, রাজনীতির বিষয়গুলো, সেগুলো কিন্তু তারা এখনো প্রত্যাশা যে ছিল সেটি পূরণ হয়নি। এবং তারা বলছেন যে এই গণসংহতি আন্দোলনের মাধ্যমে এবং তারা এই জুলাইয়ের যে অভ্যুত্থানে রয়েছে সেই অভ্যুত্থানের পরিবর্তনের জন্য তারা কাজ করবেন এমন প্রত্যাশা করছেন। আমরা কথা বলবো এই গণসংহতি আন্দোলনের যে জেলার যিনি সভাপতি রয়েছেন ফাতেমা আক্তার বিথি, আপনি বলবেন যে এই যে জুলাই সমাবেশের আসলে বার্তাটা কি? আচ্ছা, আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমাদের গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার আয়োজনে জুলাই শহীদদের স্মরণ করে আমরা জুলাই সমাবেশের আয়োজন করেছি। আপনারা জানেন যে এখন জুলাই মাস চলছে, অর্থাৎ 2024 সালে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তার 1 বছর পূর্তিতে নানান মহল কিংবা নানান মানুষজন আসলে বিভিন্নভাবে সেটা উদযাপন করছে কিংবা পালন করছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে জুলাই সমাবেশের আয়োজন করেছি। এবং আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে একটি রাজনৈতিক গুণগত গণতান্ত্রিক রূপান্তর ঘটবে, সেই রূপান্তরের লক্ষ্যে আমরা আজকে জুলাই সমাবেশের ডাক দিয়েছি। এবং আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে ছাত্র শ্রমিক জনতার ঐক্যবদ্ধতায় যেমন আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছিলাম, ঠিক তেমনিভাবে জুলাই যে নতুন করে নতুন বাংলাদেশ তৈরির, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে সেই যাত্রায় আমরা যাত্রা শুরু করেছি। এবং আমরা ঠিক তেমনিভাবে জুলাই অভ্যুত্থানের মতো করেই বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতাকে সাথে নিয়ে একটি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, এবং আমরা মনে করি, বিশ্বাস করি এটাই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। নতুন করে চাঁদাবাজি, এই যে বৈষম্য দূর হয়নি, এই বিষয়ে আসলে কেমন? জি, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগে আসলে ঠিক যেমন লুটপাট, দুর্নীতি, দখলদারিত্ব, বিভিন্ন ধরনের বাণিজ্য যেগুলো চলতো, 5 আগস্টের পরবর্তী সময়েও আমরা দেখব যে আসলে সেগুলো বিদ্যমান রয়েছে। হয়তো সেটা ভিন্নভাবে হচ্ছে কিংবা ভিন্ন কাঠামোতে হচ্ছে। আমরা একটা স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছি সত্য, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাকে এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারিনি। সেই স্বৈরাচারী ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যই আমরা নতুন করে আবার আহ্বান জানিয়েছি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা ডাক তুলেছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমরা তৈরি করতে চাই, বাংলাদেশ থেকে যদি আমরা দখলদারিত্ব দূর করতে চাই, যদি লুটপাট দুর্নীতি দূর করতে চাই, তাহলে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে। টাঙ্গাইল নিয়ে জুনায়েদ সাকির কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? আপনারা সকলেই জানেন যে জননেতা জুনায়েদ সাকি, তিনি তার রাজনৈতিক জীবন 30 বছরের তার রাজনৈতিক জীবন, তিনি শুরু থেকেই সবসময় বাংলাদেশের মানুষের মজলুমের পক্ষে তিনি কথা বলে এসছেন। তিনি বজ্র কণ্ঠে তিনি সবসময় প্রতিবাদে সোচ্চার থেকেছেন। আমাদের চাওয়া থাকবে, যেহেতু মওলানা ভাসানীর আদর্শের আমরা রাজনীতি করি এবং বিশ্বাস করি মজলুমের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে আমরা থাকব, জননেতা জুনায়েদ সাকির কাছে আমাদের সেটি আহ্বান থাকবে যে তিনি তার লড়াই জারি রাখবেন। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে নতুন রাজনীতি বন্দোবস্তর জন্য এবং যে জুলাইয়ের যে স্পিরিট তারা ধারণ করেছিলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। এই ছিল টাঙ্গাইলের গণসংহতি আন্দোলনের জুলাই সমাবেশের থেকে আমার কাছে সর্বশেষ। জেসিকা।